আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাদাকাল্লাহুল আযীম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করবার তৌফিক এনায়েত করলেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা তুলে ধরব, যে আলোচনাটা আমাদের সকলের জন্য উপকারী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের অনেকের অনেক প্রশ্ন থেকে থাকে শবে বরাত সম্পর্কে। আমি আজকে এই শবে বরাত সম্পর্কে আপনাদের কাছে পরিপূর্ণ বিস্তারিত আলোচনা না করে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব, যেটা আমার এবং আপনাদের সকলের জন্য উপকারী হবে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে শবে বরাত এটার অর্থ কী। শবে বরাত, শব এবং বরাত এই দুইটা ভাষার সমন্বয়ে গঠিত একটা শব্দ। শব শব্দ এটা হলো ফার্সি ভাষা, আর বরাত এটা হলো আরবি ভাষা। শব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো তিনটা অর্থ আমরা পেয়ে থাকি। এক নম্বরে হচ্ছে বরাত শব্দের অর্থ হলো মুক্তি। আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাত, যদি মুক্তির রাত ধরি আমরা, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত প্রদান করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি গনামিন কালবিন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ানজিলু লাইলাতিন নিসফি, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এই শাবান মাসের 15তম রাত অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন এই দিনে লিআকসারি মিন আদাদি শাহরি গনামি কালবিন, অর্থাৎ কালব গোত্রের মেষপালকের পশম সংখ্যা পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বরাত শব্দের দ্বিতীয় অর্থ হলো ভাগ্য। শবে বরাতের অর্থ হলো ভাগ্যের রজনী। এই রাত্রে যাদের গুনাহ মাফ হবে তাদের ভাগ্য ভালো, আর যারা মাফ পাবে না তাদের ভাগ্য হলো খারাপ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি হাদিস বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الله يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا مشرك او مشاحن। কোন রওয়ায়াতে মুশাহিনের স্থানে মুনাফিক শব্দটি বর্ণিত আছে। হাদিসের অর্থ হলো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এই শাবানের 15তম রাত্রিতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে তার সৃষ্টিকুলের সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে বাদ রেখে। সেই দুই শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। দুই নম্বর হলো আর মুশাহিন, অর্থাৎ যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে গাদ্দারি করে, মুনাফিকি করে বেড়ায়। সম্মানিত হাজিরিন, বরাত শব্দের তৃতীয় অর্থ হলো সম্পর্কচ্ছেদ কেমন হবে? পবিত্র কোরআনুল কারিমের ভিতরে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরা তাওবায়ের শুরু লগ্নে আসছে সম্পর্কচ্ছেদের কথা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে, এই বরাতের রাত্রি হলো মুশরিক এবং কাফের বেঈমানদের সাথে মুসলমানদের সম্পর্কটা পরিপূর্ণ ছেদ হবে। এইবারে সম্মানিত দর্শক, এইবার আমরা আপনাদেরকে বলবো এই শবে বরাতের ফজিলতটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের ফজিলত সম্পর্কে বলেন, এই বছরে যত আদম সন্তান জন্মগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা মানুষের ভাগ্য এই শবে বরাতের রাত্রিতে নির্ধারিত হবে, অর্থাৎ ভাগ্যলিপিতে তার ভাগ্যটা লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাসূল আরও বলেন, এই রাত্রিতে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহ রব্বুল আলামিনের নিকটে জমা দেওয়া হবে এবং এই আমল অনুযায়ী বান্দার দুনিয়ার জিন্দেগিতে রিজিক এটা বণ্টিত হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুরাদুল আমালু ইয়াওমাল ইসনানি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা বান্দার প্রতি সপ্তাহের 2 দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবারের দিন তার আমল নামা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে জমা দেওয়া হয়।
আর 1 বছর, গোটা 1 বছরের আমল নামা বান্দার নিকটে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে জমা দেওয়া হয় এই শবে বরাতের রাত্রিতে। আল্লাহ রসুল বলেন, যেহেতু সোম এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলটা জমা হয়, এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মনে করি যে এই আমলটা, বান্দার আমলটা যাতে করে রোজা থাকা অবস্থাতে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হয়, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সম্মানিত হাজিরিন, শবে বরাতে আমাদের করণীয় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে আসছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, যখন তোমাদের নিকটে শাবান মাসের 15তম রাত্রি উপস্থিত হয়, অর্থাৎ শবে বরাত আসে, ঠিক সেই সময়ে তোমরা কুমু লাইলাহা, এই শবে বরাতের রাত্রি জেগে আমল করবে, অর্থাৎ নামাজ আদায় করবে এবং অন্যান্য জিকির সমূহ এগুলো পরিপূর্ণ আকারে আদায় করবে। এবং আল্লাহ রসুল বলেন সুমু ইয়াউমাহা, এবং এই শবে বরাতের দিনে তোমরা রোজা রাখবে। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই শবে বরাতের দিন রোজা রাখা যাবে, রোজা রাখা কোনো প্রকারের বেদাত নয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও পূর্বে যে হাদিসটা বললাম যে প্রত্যেকটা মুসলিম উম্মাহের আমল জমা নেওয়া হয়, পূর্ণ 1 বছরের আমল এই শবে বরাতের রাত্রে জমা নেওয়া, এই জন্য রোজা রাখতেন। এইবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার কাছে কতটা নিকটে আসে এবং বান্দার কাছে কি চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসেরই অবশিষ্ট অংশের ভিতরে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা আসসামাইদ দুনিয়া, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার আসমানে অবতীর্ণ করেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুল, অতঃপর বলেন, আলা মান মুস্তাগফির, আসে কি কোনো ইস্তেগফার করনেওয়ালা ব্যক্তি, গুনাহ থেকে মাপ চানেওয়ালা ব্যক্তিকে আসো, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পর কিছুক্ষণ পর আবারও বলেন, আলা মান মুস্তারজিক, আসে কি কোনো রিজিক চানেওয়ালা ব্যক্তি, আর জুকুহু, আমি তাকে রিজিক প্রদান করব। আল্লাহ রব্বুল আলামিন এভাবে আবারও বলেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, আছে কি কোনো বিপদগামী ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, আমি তাকে বিপদ থেকে মুক্ত প্রদান করব। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকেন, আলা কাযা হাত্তা ইয়াত্তালিউল ফজর, আল্লাহ রব্বুল আলামিন ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে। সম্মানিত হাজিরিন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসের রাত্রিতে, শাবান মাসের 15তম রাত্রি অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আমাদের এইভাবে ডাকতে থাকেন যাতে বান্দা তার নিকট থেকে কোনো কিছু চেয়ে নেয়। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের রাত্রিতে আমরা এই পরিমাণে ইবাদত বন্দেগী করব যাতে আমাদের ভাগ্যটা পূর্ণভাবে নির্ধারিত হয়, পরিপূর্ণ আকারে ঈমানের পথে পরিচালিত হয়ে যায়। এইবার আসেন, সর্বশেষ কথা হলো, এই রাত্রিতে অনেকেই বিভ্রান্তি হয়ে যান যে আজকের রাত্রিতে কি আমরা কয় রাকাত নামাজ পড়ব, কিভাবে পড়ব, কোন নিয়ত করব। এ সম্পর্কে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে আমরা যে বর্ণনা পাই সেটি হলো, শবে বরাতের জন্য নির্ধারিত কোনো রাকাত সংখ্যা নেই, অর্থাৎ বান্দা যদি চায় এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যদি বান্দা নফল ইবাদত করতে পারে, নফল নামাজ হোক, যে কোনো নামাজ, এটা করতে পারে, কোনো সমস্যা নাই। সেই সাথে অনেকের একটা ভ্রান্ত আকীদা রয়েছে, বরাত শব্দের অর্থ হলো 12 রাকাত, এটা ভেবে থাকে, এটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ বরাত শব্দের অর্থ আমি ইতিপূর্বে বলেছি 3টা। সুতরাং এই রাত্রিতে যে 12 রাকাত নামাজ পড়তে হবে এর কোনো নির্ধারিত সূত্র বা নির্ধারিত কোনো বর্ণনা নাই। সুতরাং আজকের রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে আমরা নামাজ নিয়ে বিতর্কিত হবে না, রাকাত সংখ্যা নিয়ে বিতর্কিত হবে না। শুধু এতটুকু বলবো, সুন্নত অথবা মুস্তাহাব অথবা নফলের নিয়তে 2 রাকাত করে আপনারা শুরু থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনারা পারবেন ততক্ষণ নামাজ আদায় করবেন। আরও একটি বিষয় আছে, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদলুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিকটপ্রাপ্ত জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, এই রাত্রিতে যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রসুল আর এক হাদিসের ভিতর বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা নির্ধারিত রাত রয়েছে, সুতরাং অন্তরটা পরিষ্কার করার রাত হলো এই জিকির। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এতক্ষণ পর্যন্ত আমার আলোচনাটা কষ্ট করে শুনছেন, সকলকে ধন্যবাদ জানাই। যে কথাগুলো বললাম, এই কথার উপরে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।